আমি পেরেছি। আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। A few minutes later. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি শুভাশিস, তোমরা দেখছো এসডি ওয়ার্ল্ড। সো গাইস, আজকে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। জানি আজকে ভিডিও শুরু করার আগে কমেন্ট সেকশনে কিছু কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া সত্যি খুব দরকার। বাট যেহেতু এতদিন পর একটা বড় ভিডিও আপলোড দিচ্ছি, তো আজকে কোনো সিরিয়াস কথা হবে না। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে সাবস্ক্রাইব করো ভাই, কেন কি এই চ্যানেলে অনেক মজা হতে চলে। তো চলো আর ভাট না বকে আজকে ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট। একটু খুলে বলুন। আজ আমার বাবাকে আমি বললাম, বাবা আমি পরীক্ষায় A+ পেয়েছি। বাবা তখন বলল, বলিস কি, কোন পরীক্ষায়? আর আমি তখন বললাম, রক্ত পরীক্ষায়। কে রে তুই? না না ভাই, ঠিক ব্যাপারটা কি, বাবা জন্ম দিয়েছে তো বাবা জানে যে তার রক্ত জোরটা ঠিক কতটুকু। ওই জন্য প্রথমবার পাস করার কথাটা শুনে একটুখানি নার্ভাস হয়ে পড়েছিল। কি অলক্ষণে কাণ্ড গো, কি অলক্ষণে কাণ্ড। পাড়ার এক দাদুকে বললাম, থ্যাংক ইউ সো মাচ। আর দাদু শুনলো, ট্যাঙ্কের ভেতরে শোল মাছ। ভাই ওই দাদুকে ধরে রাখ, ওই দাদুর ভেতরেই তোর ভবিষ্যৎ কি আছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দেখো ভাই, যদি টাকা দিয়ে সবকিছু কেনা যেত, তাহলে আমি প্রথমেই 50 টাকা দিয়ে 500 টাকা কিনে নিতাম। আর আমি 500 টাকা দিয়ে তোকে কুত্তা তাড়ানো গাড়িতে তুলতাম। দেখো কাণ্ড। ছোটবেলায় জোনাকি পোকার পুটকি থেকে আলো কেড়ে নিয়েছিলাম বলেই আজকে আমাদের জীবন অন্ধকার। চিন্তার কোনো কারণ নেই তো। এবারে হোল্ডার থেকে সিএফএল খুলে নিজের ফুটকিতে গুঁজে নাও, দেখো একদম ভবিষ্যৎ চকমক চকমক করবে। সবাই ভাবে আমি গরিব, কিন্তু না, আমি গরিব নই, আমি তো ভিখারি। আরে ভাই, স্কিম করতে করতে সত্যি কথা বলে দিলি তো। কেসটা তুমি ধরেই ফেলেছো। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বোঝাই, আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে। না ভাই, আমরা আর মনকে বোঝাই না। কেন কি আমরা ভেবেই নিয়েছি, যতদিন পর্যন্ত তোদের মতো অকাল কুষ্মান্ডরা বেঁচে থাকবে, ততদিন মনকে বুঝিয়ে কোনো লাভ নেই। ঠিক বলেছো। আমার ছেলে আমি বানাই নাই, আমার ভাই বেড়াদারে বানাইছে। না, সে তোমাকে দেখেই বোঝা যায় যে শরীরের কোনো প্রোডাক্টে ঠিকঠাক কাজ করে না। আমি কি কাউকে গালি দিয়েছি? আচ্ছা যাক বাবা। কারো কাছে 500 টাকা হবে, বিশ্বাস করেন নিয়েই ব্লক করে দেব। এই শালাকে আমার প্রথমবার দেখেই চোর চিটিং বাজ মন লেগেছে। রাস্তার পাশের চা দোকানে চা খাইতেছিলাম, পুলিশ হয়ে কয় আপনি অ্যারেস্ট। আমি জিজ্ঞালাম খিল্লিকা, ওরা কয় আমরাও কইতে পারবো না, উপরের নির্দেশ 54, তারপরে চালান। ভাই কোথাও একটা ভুল হচ্ছে, ওটা পুলিশ গাড়ি ছিল, কুত্তা তাড়ানো গাড়ি ছিল। আমনের কথাবার্তা হলে মুই সাইপা ধরে আশ রাখতে পারি না। আমি পেরেছি। আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। ঠিক ভাই, তুই সব থেকে উঁচু বিল্ডিং এ দাঁড়িয়ে আছিস, আর বুর্জ খলিফা হচ্ছে লোকে জাঙ্গিয়া শোকানোর জন্য বানানো হয়েছিল। এটা অসাধারণ। বাপরে, কত উঁচুতে আছি। আমার খুব ভয়ও লাগছে। আমার নিচে তাকালে হবে না, শরীর খারাপ হয়ে যেতে পারে, ভয় লাগছে আমার। তোমার মাথায় কি কোনো সমস্যা হয়েছে নাকি? খাইবার পারি না, খাইবার পারি না, মরার মোহে রুচি নাই। খাইবার পারি না, খাইবার পারি না, মরার মোহে রুচি নাই। খাইতে খাইতে 14 কান খায়া ফেলাইছি। এ শালা নিঘাত ইয়েতি আর বুনিবের ক্রসবিট মাল আছে, নইলে 14টা আম কে খায় ভাই? তারপরে মরার মোহে রুচি নাই, মজা পাই না। আজকাল জীব জন্তুরও মজা চাই। বল কত টাকা নিবি আমার মেয়ের পিছন ছাড়তে?
খবরদার বলে দিচ্ছি, আমাকে টাকার লোভ দেখাবেন না। কেন? কারণ আমি টাকা দেখলে লোভ সামলাতে পারি না। কাকু, পয়সা খরচা করার কোনো দরকার নেই। 2-4টে ভিডিও দেখিয়ে দাও, মালটা তোমার মেয়ে এমনি ছেড়ে দিয়ে চলে যাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভাই মোবাইলটা দাও, যাবে একটু ফোন দিতাম। হ্যাঁ, আমার হেলিকপ্টারটা পাঠাও। এত রোদ্রে দাঁড়ায় থাকতে পারতাছি না। হ্যাঁ, আর 10-12টা বডিগার্ড পাঠাও, যেন কোনো সমস্যা না হয়। আচ্ছা ঠিক আছে। মালটা নিঘাত কোনো ঘাবলা করেছে। থ্যাংক ইউ ভাই। ভাই আমার ফোন তো টেকে না, আপনি ফোন করলেন কিভাবে? মালটাকে চিটিংবাজ ভাবছিলাম, তুমি স্ক্যামার হবা। ধরা পড়ে গেল তোর ড্যাম নামো। আচ্ছা ভাইজান, আপনাকে যদি দেশের একদিনের জন্য প্রধানমন্ত্রী বানানো হয়, এইটাও সম্ভব, তাহলে আপনি কি করবেন? আমি পরের দিন ইন্ডিয়াতে মিসাইল মারি দেব। এনিওয়ে ভাই, ওটাকে মিসাইল না, ওটাকে মিসাইল বলে। তো আপনি যে মিসাইল মারবেন, পরের দিন যদি ইন্ডিয়া আবার আপনার দেশের উপরে মিসাইল ছোড়ে, শালা ঝাঁটা খেয়ে মিসাইল মারবে। তো পরে আমি তো একদিনের প্রধানমন্ত্রী, পরের দিন শেখ হাসিনা বুঝবো না, সিএফএল দিয়েও তোমার পুটকিতে কিছু হবে না। ভাই ভিউয়ার সাবস্ক্রাইবার জোগাড় করতে করতে পাগলাচ্ছ। তো সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। আর এত কিছুর পরেও এই শালাদের সাবস্ক্রাইবার দেখো। এই সব জিনিস দেখে আমার একটাই কথা মনে হয়, আমিও তো এই পৃথিবীতে সৎভাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু এই নিষ্ঠুর পৃথিবী আমাকে সৎভাবে বাঁচতে দিল না। বাঁচবো না, বাঁচবো। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে ভুলো না। আর যদি ভালো না লাগে তো কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাও যে কেন ভালো লাগবে না। আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করবেন, ঝটপট করে সাবস্ক্রাইব করো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।